ভোট চুরি নিয়ে বিক্ষোভে দিল্লিতে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সোমবার বিক্ষোভস্থল থেকে শেয়ার করা এক ভিডিওতে তিনি বলেন, মহিলা সাংসদদের ধাক্কা দেওয়া হয়েছে, শুধু তাই নয়, চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে বাসের সাগরিকার পেছনে বসে রয়েছেন অসুস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের সঙ্গে তুমুল বচসার পর অজ্ঞান হয়ে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। একদিকে বিহারে হওয়া ভোটার পরিমার্জনের ক্ষোভ, অন্যদিকে সম্প্রতি রাহুলের তোলা ভোট চুরির অভিযোগ। একাধিক ইস্যুতেই দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আসরে নামে ইন্ডিয়া ব্লক। তাতে যোগ দেয় বাংলার তৃণমূল সাংসদরাও। কর্মসূচিতে সামিল হয় ইন্ডিয়া জোট থেকে ছিটকে যাওয়া আম আদমি পার্টির সাংসদরাও। সোমবার সকাল 11:30 নাগাদ সংসদের মকরদ্বার থেকে শুরু হয় অভিযান। পায়ে পায়ে হেঁটে নির্বাচন কমিশনের সদর দফতর, নির্বাচন সদন পর্যন্ত নিজেদের যাত্রা শুরু করে বিভিন্ন বিরোধী দলের 200 জনেরও সাংসদ। কিন্তু নির্বাচন কমিশন থেকে 600 মিটার দূরত্বে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে দিল্লি পুলিশ। তখনই চড়ে উত্তেজনা। মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ। ভোট চুরি বন্ধের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায়। মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ মহিলা সাংসদেরা ব্যারিকেডের উপর উঠে প্রতিবাদ জানান। পোস্টার ও ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশের তরফে আটক করা হয় রাহুল গান্ধী সহ বহু সাংসদকে। এসবের মাঝেই দিল্লিতে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। Has fainted. Mistreated. It is the most shocking muzzling of democracy by the Modi government and Modi's police. They are muzzling us. They have pushed us. Women MPs have been pushed, have been shoved, and we are now being taken to bus. দিল্লি পুলিশের বিরুদ্ধে সরব বাংলার শাসক দল। কুণাল ঘোষ বলছেন, শুধু সাংসদ নয়, এইরকম তাণ্ডব কৃষক কুস্তিগীরদের উপরও করে। গণতন্ত্রের হত্যা করা হচ্ছে। দিল্লি পুলিশ তৃণমূল কংগ্রেস সহ বিরোধী সাংসদদের উপর যে দমন পীড়ন চালিয়েছে, আমরা তার তীব্র নিন্দা করছি। মহিলা সাংসদদেরকেও ছাড়া হয়নি। দিল্লিতে পুলিশ অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, নারকীয় গণতন্ত্রের কণ্ঠরোধের আচরণ করেছে। এই পরিমাণ তাণ্ডব সাংসদদের উপরে এরা করে, এই পরিমাণ তাণ্ডব মহিলা কুস্তিগীরদের উপর এরা করে। যখন বিজেপি সাংসদের শ্লীলতাহানির বিরুদ্ধে তারা রাস্তায় বসেছিলেন বিচার চেয়ে, এই আক্রমণ তারা কৃষকদের উপর করেন। ফলে এই অগণতান্ত্রিক, ফ্যাসিবাদী, স্বৈরতন্ত্রের প্রতীক অমিত শাহের পুলিশ, নরেন্দ্র মোদীর পুলিশ আজ দিল্লিতে গণতন্ত্রকে হত্যা করেছে। আর এই বিজেপি যখন এখানে নাটক করে বলে যে আমাদের যেতে দেয়া হবে না কেন, আমরা অমুক জায়গায় যাব, লজ্জা করে না এই দ্বিচারিতা করতে? তাহলে দিল্লিতে আটকালে কেন বাবা তোমরা? এদিকে নয়াদিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া ইন্ডিয়া জোটের নেতাদের কাছাকাছি একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কমিশনের দফতরে বিক্ষোভের অনুমতি ছিল না, তবে দিল্লি পুলিশকে আগেই খবর দেওয়া হয়েছিল, যদি তারা সিদ্ধান্ত নেন দিল্লি পুলিশ তাদের নির্বাচন কমিশনের দফতরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। নির্বাচন কমিশন দফতরে যথাযথ পুলিশি বন্দোবস্ত রয়েছে। আসলে বিহারে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে 65 লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, আসাম এবং তামিলনাড়ুতেও। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।